হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চিট মিলস। আজকে বানাবো আমরা ছাতুর পরোটা। আটাটা মেখে নিতে হবে। আটায় একটু নুন দিয়েছি, আর একটু মিডিয়াম ডো হবে, খুব নরম ডো হবে না, হালকা হার্ড রাখতে হবে। আটার ডো আমার রেডি। এরপর ছাতুটাকে রেডি করব। ছাতুর জন্য পেঁয়াজ, ছাতু, ঝাল আচার, ধনেপাতা, লঙ্কা কুচি, রসুন কুচি ও আন্দাজ মতন নুন নিয়ে এই সব কটাকে ভালো করে মিক্স করতে হবে। ভালো করে আচারটাকে স্ম্যাশ করে নিয়ে মিক্স করতে হবে যাতে সুন্দরভাবে তৈরি হয়ে যায় পুর। পুর আমাদের রেডি। এরপর আমরা রেডি করব আমাদের লেচিগুলোকে। লেচি রেডি করছি, এর মধ্যে ছাতুর পুরটা দিয়ে দেবো। নিয়ে ভালো করে এগুলোকে চারিদিকটা বন্ধ করে তারপর একটুখানি চেপটে নিয়ে আমাদের ফাইনাল লেচিটা রেডি করে এবার এগুলোকে বেলে আমরা তাওয়াতে সেঁকবো। এটাকে আমরা একটু বেলে নিচ্ছি। বেলার জন্য আমাকে একটু হেল্প নিতে হয়েছে সময়ের, কারণ আমি যেগুলো বেলছিলাম সেগুলো চৌকো, তিন কোনা নানা রকম হচ্ছিল। তাই আমি ভাবলাম যেহেতু ভিডিও বানাচ্ছি একটু গোল না হলে কি ভালো লাগে পরোটা, তাই সময়কে বললাম সময় একটু হেল্প করে দেয় আমাকে। এদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। আমি আজকে পরোটাটা একটু কম তেল দিয়েই বানাবো। আপনারা চাইলে একটু বেশি তেল ঘি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তাতে হয়তো টেস্টটা একটু ভালোই হবে। আর আমি আজকে ব্যবহার করছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে আগে কখনো পরোটা বানাইনি, আজকে একটুখানি এক্সপেরিমেন্টই করছি, দেখি কীরম হয় খেতে। একটু মিডিয়াম বা একদম লো আঁচে করলে খুব ভালো, একটু সময় লাগবে, কিন্তু সুন্দর রোস্ট হয় পরোটাটা, আর ভেতরে কাঁচা ভাবটা থাকে না। আমাদের পরোটা এবার রেডি। এবার আমরা সার্ভ করব গরম গরম। পরোটা আমরা সার্ভ করতে পারি আচার দিয়ে বা সস দিয়ে, চাটনিও ইউজ করা যেতে পারে। আমি এখানে সস ইউজ করেছি। আর আমার রেসিপি কেমন লাগলো জানাবেন কমেন্টসে নিশ্চয়ই, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।